আমি ঘুমের ভান করে রইলাম, এদিকে জাসিমের দুষ্টুমি বেড়েই চলেছে। সে আমার অনেক চেষ্টা করেছে, কিন্তু বয়স কম, আগে কখনো এসব করেনি, তাই খুলতে পারছে না। কিছুক্ষণ পর আমিও আর নিজেকে সামলাতে পারছি না। কি করব? তার চোখে চোখ রেখে সবকিছু করে যাব, নাকি ঘুমের ভান করে সব শেষ করে দেব? কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে গেল। এবার আর জাসিমকে ধাক্কা মারা ছাড়া কোনো উপায় নেই। জাসিম তো নতুন কিছু বোঝে না, তাই ওর কানে কানে ফিসফিস করে বললাম, 2 মিনিট বিশ্রাম নাও আর আমাকে ধরো, আমার হয়ে গেছে। এরপর জাসিম আমাকে যা করল সেটা শুনলে আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার নাম মৌমিতা, বয়স 19 বছর, বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, 1 ভাই, আর আমি সবার বড়। আমার পরে ছোট ভাই, তারপরে বাকি 2 বোন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী, তাই আমরা সচ্ছল পরিবারের সন্তান। চাওয়ার আগেই সব পেয়েছি। 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হয়নি, এটাই শুধু অভাব। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই খুব ভালো। তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরে ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার সিঙ্গাপুরে চলে যায়, আর তারপরেই শুরু হয় আমার এক নতুন জীবন। সবসময় মন খারাপ করে থাকতাম, কিছুতেই যেন সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 30 বারের বেশি ফোন দিতেন। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। হঠাৎ একদিন মোবাইলে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে মিষ্টি ভয়েস চ্যানেলটি পাই। চ্যানেলে অনেক মজার মজার গল্প, মায়ের সাথে ছেলে, ছেলের সাথে মা, মামার সাথে ভাগ্নে, ভাগ্নে আমি, এরকম অনেক মজার মজার গল্প। প্রথম গল্প শুনে নিজেকেও ভদ্র লাগলেও পরে খুব মজা পাইলাম। তারপর ধীরে ধীরে মিষ্টি ভয়েস চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে গেলাম। সারাদিন শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, ঘর সংসার সামলানো, নিয়ম করে স্বামীর সাথে মোবাইলে কথা বলা, আর রাতে শুয়ে শুয়ে মিষ্টি ভয়েস চ্যানেলের গল্প দেখা, আর নিজে নিজেকে শান্ত করা আমার প্রতিদিনের কাজ। গল্প শুনতে শুনতে মনটা ভেতরে ভেতরে চুরি হয়ে গেল। রাতে মাঝে মাঝে মনে হতো রাস্তা থেকে কোনো ছেলেকে ঘরে ডেকে এনে আমার ইচ্ছা পূরণ করে নিই। এভাবে গল্প শুনে সময় কাটানোর কিছুদিন পর হঠাৎ একদিন আমার জীবনে এলে সুপুরুষ। হাসি আর ঠাট্টার ছলে নিজের অজান্তেই জড়িয়ে পড়ি প্রেমে। বিশ্বাস করেন আর না করেন, এখন আমার কাছে সারা পৃথিবী একদিকে আর অন্যদিকে আমার প্রেম। বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি আমার প্রেমিককে ছাড়া বাঁচব না। আমার মতো রক্ষণশীল পরিবারের সহজ সরল মেয়ে কিভাবে এমন সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই গল্পটাই আজ তোমাদের সাথে মন খুলে বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। আর কথা বলে নেই, আমার কিন্তু গল্প বলার অভ্যেস নেই। মিষ্টি ভয়েস চ্যানেল থেকে যতটুকু শিখেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। সবসময় অন্যের গল্প শুনি, তাই ভাবলাম আজ নিজের গল্প সবার সাথে শেয়ার করি। গল্পের নায়ক বলেন আর খলনায়ক বলেন, তার নাম জাসিম। জাসিম আমার স্বামীর আপন বড় বোনের একমাত্র ছেলে, মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। জাসিম খুব শান্ত স্বভাবের ছেলে। বিয়ের সময় জাসিমকে দেখেছিলাম, কিন্তু ভালোমতো কথা হয়নি তখন। জাসিম তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি। জাসিমের বাড়ি গ্রামের দিকে, তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর জাসিম আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ি থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে জাসিম যে কলেজে ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 200 মিটার। জাসিম প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুরবাড়িতে ঘর ছিল মাত্র একটি, তবে জাসিমের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট্ট পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটা চেয়ার টেবিল সহ খাটিয়া ছিল। তবে রাতে জাসিম বড় ঘরটাই 1 রুমে থাকত। আমাদের বড় ঘরটাই 3 রুম। 1 রুমে আমি, আর একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল, তবে জাসিম আসার পর মাঝখানের রুমটা একটা খাট বসানো হয় এবং জাসিম মাঝখানের রুমটাই থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটা ঘুমায়। জাসিম খুব মেধাবী। এসএসসিতে সে A+ পেয়েছে। জাসিম কথাবার্তা খুব কম বলে, প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না, আর আমার দিকে ঠিকমতো তাকায় না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো চোখে দেখে না, আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তে পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিক ওদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাইরে যেতে দেখি নাই। সে যাই হোক, জাসিম আমাদের বাড়িতে এসেছে 22 দিন হলো। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর জাসিম একসাথে খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি, আর আমি জাসিম একসাথে খাই। জাসিম বাড়িতে আসার পর আমার স্বামীর ব্লগ চ্যানেলের গল্প দেখা আর হচ্ছে না, কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবেন আমি দরজা খোলো, তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়াশোনা করত,
আর রাত 10টার আগে খেতে আসতো না, মাঝে মধ্যে তো 1টা পর্যন্ত পড়তো। আমি প্রায় ঘুমিয়ে যেতাম। জাসিম তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইডের দরজায় এসে ডাকত, অর্থাৎ আমি যে রুমটা ঘুমাতাম ঠিক ওই রুমটার বাইরে দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন জাসিম অনেক রাত পর্যন্ত পড়ল, তা প্রায় রাত 12টা কি 1টা হবে, তখন আমি ঘুমে বিভোর। জাসিম এসে প্রায় 7 থেকে 8 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমাকে গোত্তা মারল। আমি লাফিয়ে উঠলাম, তারপর গিয়ে দরজা খুলে দিলাম। আমি ভাত খাবার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে জাসিম বলে, মামি আমি ভাতও খাবো না, তুমি শুয়ে পড়ো। আমি বললাম, কেন, ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? জাসিম বলল, না, তোমার চোখে অনেক ঘুম, এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দিই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাবো। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই, তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো, মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। তখন জাসিম বলল, আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরেই ঘুমাবো, আর নানা নানিকা যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিয়ে ওই সময় তুমি আমিও খেয়ে নেব। আমি বললাম, সন্ধে রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে যখন তখন, কি খাবে? আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাইরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ, তোমার জন্য এটুকু করতে পারবো না? জাসিম বলল, ঠিক আছে, আমি অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এ ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই জাসিম সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম জাসিম আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা, জাসিম এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। জাসিমকে কখনো সকালে পড়তে দেখিনি। জাসিমকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। তাই জাসিমকে ডাক দিলাম, জাসিম, জাসিম, ওঠো, 8টা বাজে, কলেজে যাবে না? জাসিম বলল, কটা বাজে? আচ্ছা, 1টা বাজে, বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10-এর মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টোর সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 1টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধুতো করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। জাসিম ঘরে আসলো, তারপর আমরা দুজনে একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না, শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছি, হ্যাঁ, শুধু এটুকুই। খাবার খেয়ে জাসিম তারপর আর ঘরে গিয়ে শুয়ে রইল। জাসিম অবশ্য দিনের বেলা ওই ঘরে ঘুমায়। সন্ধে হয়ে গেল, জাসিম ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে জাসিমকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন মামি? আমি বললাম, না কিছু না, সন্ধে হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? জাসিম বলল, সন্ধে হয়ে গেছে নাকি, দেখি কটা বাজে। জাসিম পড়ার টেবিলে রাখা তার হাতঘড়িটা টাইম দেখে গোসলখানায় হাত মুখ ধুতো করতে চলে গেল। আমি তারপর আর ঘরে বসে রইলাম। হাত মুখ ধুতো করে জাসিম পড়ার ঘরে আসলো। আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখনো এখানে কি করার? রান্নার কাজ শেষ? আমি বললাম, সেই কখন শেষ করেছি, কেন ক্ষুধা লাগছে নাকি? জাসিম বলল, আরে না, কি যে বলো, এই সন্ধ্যের সময় ক্ষুধা লাগে নাকি? তবে চা হলে ভালো হতো। আমি বললাম, চা পাতা মনে হয় ঘরে নেই, কাল থেকে তোমাকে চা করে দেব, ঠিক আছে? জাসিম বলল, ঠিক আছে, এখন যাও, আমি পড়তে বসো। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ো, আমি গেলাম। আমি আমাদের বড় ঘরটায় চলে আসলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, আমি পাশেই বসে আছি। হঠাৎ শ্বশুর বলল, বৌমা, জাসিম ঠিকমতো পড়ালেখা করে তো, তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, জাসিম খুব ভালো ছেলে, তাকে পড়ার জন্য বলতে হয় না, সে নিজেই নিজের পড়া শেষ করে নেয়। শ্বশুর বলল, তা জানি, কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব আছে না? আমি বললাম,